গুড ইভিনিং ফ্রেন্ড, আবার আজকে একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমার সেই চ্যানেল এআইপিসি সলিউশন। এই চ্যানেলে শুধুমাত্র সলিউশনই বের করা আমাদের কাজ এবং সঠিক বার্তা পৌঁছে দেওয়া আমাদের কাজ। আজকের ভিডিও যে দেখবে না সেই মিস করবে। আপনি কি নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, ভাবছেন যে কোথায় টাকা পাবো? এই ভাবনার দিন শেষ। এখন রাজ্য সরকার থেকে 10 লক্ষ টাকা লোন দেবে আপনাকে ব্যবসা করার জন্য। আর এই লোন পাওয়ার জন্য কিভাবে আবেদন করতে হবে সেটাই হচ্ছে আজকের ভিডিও। বিস্তারিত যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অল করবেন ও একটি কমেন্ট করবেন ও একটি লাইক করবেন। কমেন্ট করলে ভিডিও করতে আরও ভালো লাগে যে না, মানুষ দেখছে। বিষয়টা যেটা হচ্ছে আজকের মূল বিষয়, যে 10 লক্ষ টাকা লোন দেবে রাজ্য সরকার আপনার নিজের ব্যবসা করার জন্য। অর্থাৎ আপনি ভাবছেন আমি একটা স্টার্ট আপ করবো, আপনি ভাবছেন আমার কাছে একটা প্ল্যান আছে, কিন্তু আমি প্ল্যানটাকে কীভাবে বাস্তবায়িত করব, সেইটাই আজকের মূল বিষয়। দেখুন, অনেকের প্ল্যান থাকে, চিন্তা ভাবনা থাকে, কিন্তু ব্যবসা করতে পারে না টাকার অভাবে। তাই রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে নতুন ব্যবসা যারা স্টার্ট আপ শুরু করবে তাদেরকে একটা ঋণ দেওয়া, সেটা হচ্ছে 10 লক্ষ টাকা। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই 10 লক্ষ টাকা ঋণের মধ্যে আপনি 5 লক্ষ টাকা সাবসিডি পাবেন। আর এই সাবসিডি আপনি কি করে পাবেন বা কিভাবে এই লোনের জন্য প্রসেস করতে হবে, আসুন দেখা যাক। প্রথমত কথা, এই লোনের জন্য আপনার সিভিল ক্রেডিট স্কোর, যেটা কয় সিভিল, সেইটা খুব ভালো থাকতে হবে। কোনো ধরনের রিপোর্ট যেন না বেরোয় যে আপনি আগে কোনো লোন নিয়ে সঠিক টাইমে পরিশোধ করেননি বা ডিফল্ট কাস্টমার। প্রথম পাস করতে হবে এটাতে আপনাকে। তারপরে আসা যাক এই লোন নেওয়ার জন্য কি করতে হবে। এই লোন নেওয়ার জন্য আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, আধার কার্ড, প্যান কার্ড থাকতে হবে। এই লোন নেওয়ার জন্য আপনাকে যে স্টার্ট আপটা আপনি করবেন তার জন্য একটি প্রজেক্ট রিপোর্ট তৈরি করতে হবে। যে প্রজেক্ট রিপোর্টে আপনার উল্লেখ থাকবে যে আমার এই মূলধনটা লাগবে, কাঁচামালের জন্য এত টাকা, মেশিনের জন্য এত টাকা, আমার জায়গার জন্য এত টাকা, এরকমভাবে একটা প্রজেক্ট রিপোর্ট তৈরি করতে হবে। এই প্রজেক্ট রিপোর্ট আপনি নিজে যদি তৈরি না করতে পারেন, অনেক এলাকায় দেখবেন আইটি ফাইল, ট্রেড লাইসেন্স এবং জিএসটি এই ধরনের কাজগুলো করে থাকে। তাদেরকে গিয়ে বলবেন একটি প্রজেক্ট রিপোর্ট ও একটি উদ্যম রেজিস্ট্রেশন করতে। কিছু টাকা হয়তো খরচা হবে। এই উদ্যম রেজিস্ট্রেশন ও প্রজেক্ট রিপোর্ট তৈরি করে নিয়ে আর একটা ট্রেড লাইসেন্স তৈরি করতে হবে, করে নিয়ে ব্যাংকে আপনাকে সাবমিট করতে হবে নতুন উদ্যোক্তা হিসাবে। এইবার আসা যাক কীভাবে ব্যাংক এটাকে লোন প্রোভাইড করবে। ব্যাংক আপনার টোটাল বিষয়টা সার্ভে করবে, মানে ভেরিফিকেশান করবে অরিজিনালি আপনি এই লোনটা নিয়ে ব্যবসা করবেন কি না। ভেরিফিকেশান করার পরে যদি দেখে হ্যাঁ সত্যি অরিজিনালি আপনি একটা স্টার্ট আপ তৈরি করতে যাচ্ছেন, তখন ব্যাংক আপনাকে লোন প্রোভাইড করবে। তবে এই লোনের আপনি দীর্ঘমেয়াদী একটি সময় পাবেন এবং এখানে 5 লাখ টাকা পর্যন্ত আপনি সাবসিডি পেয়ে যেতে পারেন। আর যে 5 লাখ টাকা থাকবে সেটা আপনি খুব সামান্য সুদ দিয়ে আপনি একটা দীর্ঘমেয়াদী টাইমের মধ্যে ইএমআই হিসাবে আস্তে আস্তে পরিশোধ করতে পারবেন। তাই স্টার্ট আপ তৈরি করুন, নতুন ভাবনা চিন্তা নিয়ে কাজে এগিয়ে পড়ুন, অনেক মানুষকে কর্মসংস্থান দিন। আপনার পাশে রাজ্য সরকার আছে নতুন একটি স্কিম নিয়ে। তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি কমেন্ট, একটি শেয়ার ও একটি লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে।